আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আইয়ুব আলী। তো আমরা এই ভিডিওতে এমএস ওয়ার্ডের বেসিক কিছু জিনিস দেখব। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে হচ্ছে একটা ফাইল ওপেন করতে হয় কিভাবে, সেটাকে সেভ করতে হয় কিভাবে, এরপরে দেখতে পাচ্ছেন যে ক্লোজ কিভাবে করতে হয় এবং এগুলার শর্টকাট কি যে আছে সেগুলো আমি আলোচনা করব এবং আমরা এমএস ওয়ার্ডের যে ইন্টারফেসটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা হচ্ছে একটা এমএস ওয়ার্ড ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখতে যাচ্ছি। তো সেটা দেখার জন্য আমরা আমাদের যখন সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে তখন আমরা অল অ্যাপসে যাব। আমরা এই যে এখানে স্টার্ট বাটন আছে বা উইন্ডোজ আইকন যা আছে এখানে ক্লিক করার পরে এখানে যা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সবকিছু অল অ্যাপসের অংশ। এখানে আপনারা অনেক সময় দেখতে পারবেন যে এখানে ক্লিক করার পরে অল অ্যাপস লেখা থাকবে। তো অল অ্যাপসে ক্লিক করার পরে এই জিনিসগুলো এখানে দেখাবে। হুম। তো আমার এখানে সরাসরি আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে যখন ক্লিক করতেছি আমার যে সমস্ত সফটওয়্যার গুলো এখানে ইনস্টল করা আছে, আবার উইন্ডোজের সাথে যেগুলো আগে থেকেই বাই ডিফল্ট সেটআপ থাকে, হ্যাঁ, যেটা আমাদের ম্যানুয়ালি আর নতুন করে সেটআপ করতে হয় না, এই জিনিসগুলো আমাদের এখানে শো করে। তো আমার এমএস ওয়ার্ড যেহেতু সেটআপ করা আছে, অর্থাৎ এমএস অফিস প্রোগ্রাম যেহেতু সেটআপ করা আছে, সো দ্যাট আমি এখানে এমএস ওয়ার্ডটা এখানে পাবো। আমি যদি একটু স্ক্রল করি, স্ক্রল করলে এখান থেকে এই যে ওয়ার্ড লেখা আছে এখানে আমি ক্লিক করব। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হইতেছে যে আমরা যদি এখানে সার্চ করি ওয়ার্ড, ওয়ার্ড লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে পাবো। এটা একটা ওয়ে গেল। আর একটা ওয়ে হইতেছে আমরা যদি যেখানে তৈরি করতে চাই সেখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে যাই তাহলে কিন্তু আমরা ওপেন করতে পারবো। আমি চাচ্ছি সেটাও একটু আপনাদেরকে দেখে দেই। যেমন আমি ডেস্কটপে যদি তৈরি করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এই যে নিউ থেকে এমএস ওয়ার্ড। তো এটা আপনি যেখানে তৈরি করতে চান সেখানে গিয়ে সেই ফোল্ডারের মধ্যে গিয়ে বা যে ফোল্ডারের মধ্যে তৈরি করতে চান ওখানে রাইট বাটন ক্লিক করে তারপরে এখান থেকে হচ্ছে মাইক্রোসফট এমএস ওয়ার্ড ডকুমেন্ট। তো আমরা তিন ভাবেই হচ্ছে এই ওয়ার্ড ফাইলটা ওপেন করতে পারি বা ক্রিয়েট করতে পারি। তো আমি এখান থেকে যাচ্ছি, এখানে সার্চ দিয়ে নিয়ে যাচ্ছি। আমি ওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে বা নেভিগেশন বার আসবে বা নেভিগেশন প্যান বা যেটাই বলেন বা উইন্ডো আসবে যেটাই বলেন, এখানে আমাদের একটা জিনিস আমাদের সামনে আসবে। এখন এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, যেমন এটা হোম, এখানে নিউ, এখানে ওপেন, অ্যাকাউন্ট অপশন, আরো কিছু আছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ এর পরে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কথা লেখা আছে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। আর ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা টেমপ্লেট। তো টেমপ্লেট নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এখানে টেমপ্লেট বলতে আগে থেকেই কোনো ডিজাইন করে দেওয়া আছে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টের জন্য একটা ব্রোশার বানানো দরকার, তো তারা একটা ডিজাইন আগে থেকে করে দিয়ে রাখছে। আমরা যদি চাই যে এটাকে নিজেরা কাস্টমাইজ করব তাহলে কাস্টমাইজ করতে পারবো। তো আগে থেকে ডিজাইন করে দিয়ে রাখছে। দেন একটা সিভি বা রিজুমি তারা আগে থেকে তৈরি করে দিয়ে রাখছে, বা একটা হচ্ছে আপনার সেল রিসিপ্ট। তো এরকম আরো অনেক আছে। এখানে মোর টেমপ্লেটে ক্লিক করলে আরো অনেকগুলো টেমপ্লেট বের হবে। তো সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। জাস্ট আমরা বুঝলাম যে টেমপ্লেট গুলা কি সেটা। তো এখন এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট ওপেন হবে বা ক্রিয়েট হবে। তো তার আগে এখানে আমরা নিচের এই জিনিসগুলো একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট লেখা আছে, তার মানে আমি রিসেন্ট যে সমস্ত ফাইলগুলোতে কাজ করেছি সেই রিসেন্ট ফাইলগুলো আমার এখানে দেখাচ্ছে। এখন এই যে রিসেন্ট ফাইলগুলো আমার এখানে দেখাচ্ছে, এই ফাইলগুলো ছাড়া তো আমার আরো রিসেন্ট আছে, হ্যাঁ। এটা দেখেন ডান পাশে আপনার সময় সহ দেখাচ্ছে, যেমন এটা 8 মিনিট আগে আমার সম্ভবত এটা ওপেন করা ছিল, বা এটা 4 ঘন্টা আগে, এরকম এরকম ডেট সহ দেওয়া আছে। এরকম হতে পারে যে আপনার আরো ফাইল আছে। তো সেই জিনিসগুলা আপনি যদি আরো দেখতে চান রিসেন্ট ফাইলগুলা, তাহলে যে এখান থেকে মোর ডকুমেন্টে ক্লিক করলে সেই রিসেন্ট ফাইলগুলো আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে রিসেন্ট ফাইল। এবং এখানে যদি ক্লিক করি, এখানে হচ্ছে আমরা যদি ধরেন এখান থেকে আমার এই ফাইলটা আমি যদি আরো ওয়ার্ড ফাইল ওপেন করি, আরো আরো কাজ করি, তাহলে কি কিন্তু এটা নিচের দিকে চলে যাবে। একটা সময় এখানে এই স্ক্রলের মধ্যে আর থাকবে না। আমি যত বেশি ফাইল এখানে ক্রিয়েট করব বা কাজ করব তত এটা নিচের দিকে যেতে থাকবে। যেতে যেতে একটা সময় আমি আর এই সিরিয়ালের মধ্যে হয়তো আর খুঁজে পাবো না। তো সেই ক্ষেত্রে আমি যদি চাই যে না আমারটা সবসময়ই থাকবে, হ্যাঁ, এখানেই থাকবে, উপরেই থাকবে, তাহলে আমরা এটাকে পিন করতে পারি। তো
তো যেটা পিন করব সেটা আমার এই পিনের মধ্যে থাকবে। এবং দেখেন আমি যখন এখানে কার্সার নিয়ে যাচ্ছি তখন ডান পাশে এই যে এখানে আমার কিন্তু পিনের একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে সেটা পিনের মধ্যে চলে যাবে। সাপোজ আমি এটা এইটাকে পিন করব, তাহলে এখানে ক্লিক করব, পিন দিস আইটেম টু দ্য লিস্ট, এখানে ক্লিক করলাম। এখন আমি যদি পিনের মধ্যে যাই তাহলে দেখবেন যে আমার এই ফাইলটা এখানে চলে আসছে। এবং আরো যদি পিন করেন তাহলে সেগুলাও কিন্তু এখানে সিরিয়াল ওয়ে আসবে, এবং সেটা হচ্ছে মোর, আরো বেশি যখন হবে তখন মোর ডকুমেন্টে ক্লিক করলে সেই পিন ফাইলগুলো আপনি পাবেন। তো আমি শুধুমাত্র প্রথম যে জিনিসটা সেটা ক্রিয়েট করার আগেই আমি এখানে ওভারভিউ দিয়ে হয়তো ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না। আমরা এখানে যা দেখেছি এখান থেকে হচ্ছে সবগুলো হয়তো এক ভিডিওতে কভার করব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা দেখলাম, এখানে যদি ক্লিক করি তো একটা ডকুমেন্ট ওপেন হবে। তার আগে আমি ধরেন এইটাতে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরেও আমার এই অপশনটাই আসবে কিন্তু, হ্যাঁ। আর আপনি যদি মনে করেন যে না আমার এই অবস্থা থাকার পরে আমি এক্সিস্টিং কোন একটা ফাইল ওপেন করব, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার এক্সিস্টিং কোন ফাইল ওপেন করার আপনাকে অপশন দিবে। আপনি কি রিসেন্ট যেগুলাকে কাজ করেছিলেন সেগুলোর থেকে কোনটা ওপেন করবেন? দেখেন রিসেন্ট ফাইলগুলো কিন্তু এখানে স্ক্রল করলে আমি পাচ্ছি না। আপনি এখানে ফোল্ডারে ক্লিক করবেন, রিসেন্ট যে ফোল্ডারের মধ্যে কাজ করেছিলেন সেই ফোল্ডারের মধ্যে থাকা কোনো ফাইল ওপেন করবেন, যেটাই হোক আপনি এখান থেকে করতে পারবেন। যেমন টুডে এটা কাজ করা হয়েছে, ইয়েস্টারডে এটাতে কাজ করা হয়েছে লাস্ট উইকে, এবং এগুলা কিন্তু আমাদের আরো ওল্ডার আছে, মানে লাস্ট উইকেরও আগে যেগুলো সেগুলোকে আরো ওল্ডারের মধ্যে সে দেখাচ্ছে। তো এইভাবে আমরা এখান থেকে কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা ওয়ার্ড ফাইল আমরা ওপেন করব রিসেন্টে। এখন যদি বলেন যে না রিসেন্ট তো না, আমি আমার মতো করে সার্চ দিয়ে বের করে রাখবো দেখবো, তাহলে আপনি এখানে যান, দিস পিসিতে যান, অথবা আপনি এখানে ব্রাউজে যান। ব্রাউজে ক্লিক করলেও আপনাকে এই অপশনটা দিবে। এখান থেকে আপনি ডেস্কটপে কোনো ফোল্ডার থেকে ফাইল ওপেন করবেন, না সরাসরি ডেস্কটপের উপরেই আছে, না দিস পিসি থেকে কোনো একটা ফোল্ডারে গিয়ে সেটা ওপেন করবেন, এটা হচ্ছে আপনার এখন ডিসিশন। অথবা আপনি যদি সরাসরি এখানে দিস পিসিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দিস পিসি যে ফোল্ডার গুলো আছে সেখান থেকেও আপনি আস্তে আস্তে চাইলে এখান থেকে ওপেন করতে পারবেন। ঠিক আছে? অথবা যদি আপনি চান যে না আমি এখান থেকে সার্চ দিব, তো সার্চ দিলেও আপনি কিন্তু এখান থেকে সার্চ দিয়েও বের করে আনতে পারবেন। আমরা অনেক সময় যে ব্রাউজ করি আমরা আমাদের মতো করে, এখানে ব্রাউজ করলে আমার এখান থেকে আমি স্বাধীনভাবে দেখে দেখে কোথায় আছে সেটা আমি নিতে পারি। তো আমরা হচ্ছে ওপেন করার জিনিসটা দেখলাম, এবং এখানে অ্যাকাউন্ট এবং অপশন আছে সেগুলো আমাদের আলাদা পার্টে থাকবে। এখন দেখেন আমি একবার নিউয়ে গেলাম, একবার ওপেনে গেলাম, একবার এখানে আসছি। আমি চাচ্ছি না আমি আবার একটু প্রথমে যাব, তাহলে এই যে হোমে ক্লিক করব, এই ইন্টারফেসটা আমার সামনে আবার আসবে, যেটা আমরা রিসেন্ট এবং পিনের কাজটা দেখেছিলাম এখানে আসবে। আচ্ছা, এইবার আমি চাচ্ছি যে সত্যি সত্যি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব, তাহলে ওপেন করব বলতে আমরা ক্রিয়েট করব, তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। এবং ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উপরে লেখা আছে ডকুমেন্ট 2, তারপরে হাইফেন দিয়ে এখানে ওয়ার্ড লেখা আছে, এবং ডান পাশে এখানে একটা আইকন আছে যেটাকে রিবন ডিসপ্লে বা ডিসপ্লে করবেন কিনা সেটা, তো এটাও আমরা পরে দেখি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা মিনিমাইজ আইকন, মাইনাস চিহ্ন, এটা একটা মিনিমাইজ আইকন বলে। মিনিমাইজ বলতে আমার এটা তখন মিনিমাইজ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন মিনিমাইজ হয়ে গেছে। মিনিমাইজ হওয়া মানে আমার এখানে টাস্ক ম্যানেজারে চলে আসতেছে। এরপরে এটাকে যদি আমি বলি যে রিস্টোর ডাউন এটাকে ম্যাক্সিমাইজ আইকন বলে অথবা রিস্টোর ডাউনও বলে। যদি আমি এখানে দেখেন আমার এই ছোট অবস্থায় এই অবস্থায় আছে, এখন যদি আমি এটাকে বড় করতে চাই, বড় করা মানে আমার ম্যাক্সিমাইজ করা, ম্যাক্সিমাম যতটুকু জায়গা দরকার এতটুকু সে নিয়ে নিবে, বা যতটুকু জায়গা আছে। এখানে যখন আমি ক্লিক করি এইটা দেখেন আইকনটা, তখন আমার একদম সর্বোচ্চ বড় হয়ে যায়। ওই আইকনটাকেই যখন আমি আবার ক্লিক করি তখন এটা আর আবার আগের অবস্থায় রিস্টোর ডাউন মানে ইমিডিয়েট আগে আমার যে অবস্থাটা ছিল সেখানে চলে যায়। বাট আইকন কিন্তু দেখতে সেমই, একই আইকন। তো এটাকে এই জন্যই উইন্ডোজকে বলা হয় ক্লেভার। হ্যাঁ, একটাতে ক্লিক করলে দেখেন যে বড় হয়ে যাচ্ছে, আবার ওইটাতে ক্লিক করলে আবার আবার আগের অবস্থায় রিস্টোর ডাউন হয়ে যাচ্ছে। আর এটা যেটা সেটা হচ্ছে ক্লোজ। আমার এটা যদি ক্লোজ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব। আচ্ছা, আর এটা রিবন এখান থেকে এই আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমার অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। অটো হাইড বলতে হাইড হবে। হ্যাঁ, দেখেন আবার কার্সার নিয়ে গেলে তখন আমি আবার এটাকে
ক্লিক করলে তখন আবার শো করতে পারবো। আর যদি বলেন যে না আমি শুধুমাত্র শো ট্যাব গুলা শো করব, দেখেন এখানে কিন্তু আমার আর নিচের অংশটা নাই, তাহলে এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন। আর এটা হচ্ছে অটো হাইড বললাম, এটা শো ট্যাব, শুধু ট্যাব গুলা দেখাবে। আর যদি মনে করেন যে না আমি এর সাথে রিলেটেড, ট্যাবের সাথে রিলেটেড যে কমান্ড গুলো আছে সেগুলো আমি শো করব, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি সবগুলো এখানে দেখতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে ব্ল্যাঙ্ক ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পরে এখানে একটা লেখা থাকে ডকুমেন্ট 2, এরপর যদি আরেকটা ডকুমেন্ট নেন তাহলে ডকুমেন্ট 3 এরকম করে দেখাবে। এইটাকে বলা হয় টাইটেল। ঠিক আছে, আপনি যখন এটাকে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন তখন এই নামটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ টাইটেলের নামটা চেঞ্জ হয়ে যাবে। আর ডান পাশের যে আইকনগুলো আমরা সেটা দেখলাম, ক্লোজ, রিস্টোর ডাউন অথবা ম্যাক্সিমাইজ, দেন মিনিমাইজ, দেন এটা হচ্ছে আমাদের যে এই রিবন হচ্ছে এই অংশটাকে বলা হয়। এই রিবন অংশটা আমরা ডিসপ্লে করব না হাইড করব, না শুধু ট্যাব গুলা হাইড রাখবো বাকিগুলো হাইড করব, নাকি সবগুলা দেখবো, সেই জিনিসটা আমরা এইখানে ক্লিক করে তিনটা অপশন পাই। আচ্ছা, এরপরে একদম বাম পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আমি কুইক অ্যাক্সেস টুলবার এতটুকু আলোচনা করেই এই ভিডিওটা শেষ করব, তারপরে হচ্ছে বাকিগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই বাম পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তো এই টুলবারের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে, সাপোজ আপনি এখানে কোনো কাজ করলেন, কাজ করার পরে আপনাকে সেভ করতে হবে, সেভ করার শর্টকাট ওয়ে আছে, শর্টকাট কি আছে, দেন সেভ করার ফাইলে গিয়ে সেভ করার অপশন আছে। কিন্তু আপনি আসলে এত মানে কাজগুলা ফাইলে যাবেন আবার সেভ বাটনে ক্লিক করবেন, শর্টকাট কি মনে নাও থাকতে পারে, আমি ফর এক্সাম্পল বলতেছি। তো সেই ক্ষেত্রে আপনি যাতে দ্রুত কোনো একটা কাজ করতে পারেন সেই জন্য একটা টুলবার এখানে রাখা হয়েছে, এই জন্য এটাকে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার জিনিসটা কাজ করতেছে, সেভ হয়ে যাবে, মানে আপনাকে ভিতরে আর কোনো ট্যাবের ভিতরে বা কোনো একটা মেনুর ভিতরে আপনাকে আর যেতে হচ্ছে না। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে আন্ডো রিডো, এখানে যা দেখতে পাচ্ছেন এটাই। আপনি যদি মনে করেন যে না এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আসলে আমার জন্য যথেষ্ট না, আরো কিছু অপশন যদি এখানে থাকে তাহলে আপনার জন্য একটু সুবিধা হয়। লাইক আপনি টেবিল তৈরি করবেন, তো টেবিল তৈরি করার জন্য কোনো একটা ট্যাবের ভিতরে গিয়ে তারপরে টেবিল তৈরি করতে হয়, কিন্তু আপনাকে টেবিল বারবারই তৈরি করতে হয়, একটু পর পরে টেবিল তৈরি করতে হচ্ছে, বা টেবিল রিলেটেড কোনো কাজ আপনাকে একটু পর পর করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে বারবার যদি আপনি ওই ট্যাবের ভিতরে গিয়ে তারপরে করেন সেক্ষেত্রে আপনার টাইমটা একটু হলেও বেশি যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওই টেবিল তৈরি করার অপশনটা আপনি এখানেই চাচ্ছেন, কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যেই চাচ্ছেন। আপনি প্রিন্ট করবেন, একটু পর পর প্রিন্টে ক্লিক করতে হয়, প্রিন্ট করতে হয়, তাহলে শর্টকাট কি দিতে হবে, অথবা আপনাকে এখান থেকে খুঁজে বের করে তারপরে প্রিন্ট কোথায় আছে বা অ্যাটলিস্ট আপনাকে ক্লিক করে তারপরে এখানে দিতে হবে। তো আপনি এগুলোর মধ্যে না গিয়ে শুধু এখান থেকে ক্লিক করবেন, সেই জিনিসটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, বাট আমার এখন এই মুহূর্তে নাই। তো কিভাবে অ্যাড করব, এই যে ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন এটা ড্রপ ডাউন আইকন, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আছে। যেমন আমি টেবিল তৈরির কথা বললাম, তাহলে এখানে ড্র টেবিলে ক্লিক করব, তাহলে টেবিল তৈরি করার যে বাটনটা, আইকন বাটনটা সেটা কিন্তু আমার এখন এখানে সামনে আছে। তো এটাতে ক্লিক করলে আমার টেবিল তৈরি করার কাজ করার যে জিনিসগুলো সেগুলো আমার এখানে চলে আসবে। এরপরে আমি প্রিন্টের কাজ চাচ্ছি, যেখান থেকে প্রিন্ট এন্ড প্রিন্ট প্রিভিউ, আমি এটা ক্লিক করলাম, তাহলে দেখবেন যে এই আইকনটা এখানে চলে আসছে। এখন এখানেও আমি দ্রুত এই বাটনে ক্লিক করে আমি আমার কাজটা করতে পারবো। এখন দেখেন এমন একটা জিনিস দরকার যেটা আসলে এখানে নাই, তখন কি করবেন? এখানে আপনার এই জিনিসগুলো আছে, রিড আন্ডো, ড্র টেবিল, টাস্ক মোড, তারপর হচ্ছে ইমেইল ওপেন, ইত্যাদি ইত্যাদি, যেটা যেটা আপনি দিবেন সেটা সেটা এখানে আসবে, ঠিক আছে। কিন্তু এমন একটা জিনিস দরকার যেটা আপনার এখানে নাই, দেন কি করবেন? এই জন্য আপনি যাবেন হচ্ছে মোর কমান্ডসে। মোর কমান্ডে যাওয়ার পরে আপনার যেটা যেটা দরকার কিন্তু ওইখানে নাই সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সাপোজ বুলেটের কাজটা আমার দরকার কিন্তু নাই, তাহলে এটা সিলেক্ট করব, দেন অ্যাড দিয়ে ওকে দিবেন। তাহলে দেখেন এই যে বুলেটের কাজটা আমার এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আর একটা দরকার, তাহলে কি করবেন? এই ড্রপ ডাউনে ক্লিক করেন, দেন মোর কমান্ডস, এখানে ক্লিক করার পরে সাপোজ আপনার কাট কপির দরকার, তাহলে এটা সিলেক্ট, দেন ওকে, ও অ্যাড, দেন ওকে, দেখেন আপনার এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কুইক অ্যাক্সেস টুলবারের অপশনগুলো বাড়াতে পারি। এখন যদি চান যে না আমার এখানে নিয়ে আসছি ঠিক আছে কিন্তু আমার সেটা দরকার নাই, তাহলে এইখানে টিক চিহ্ন যেটা দেওয়া আছে, যেমন
আমার এখানে নিউ দেওয়া দরকার আছে নিউটা আছে, আমি চাচ্ছি না এখানে থাকার জন্য, তাহলে এখানে ক্লিক করবেন, এটা চলে যাবে, চলে গেছে। তারপরে কি দরকার, আপনার বাদ দেওয়া দরকার, প্রিন্ট বাদ দেওয়া দরকার নাই, তাহলে এটাতে আপনি ক্লিক করেন, দেখেন চলে গেছে। এখন এমন কিছু জিনিস আপনি এখান থেকে বাদ দিতে চাচ্ছেন যেটা আবার এখানে শো করতেছে না, তখন কি করবেন, দেন সেটার জন্য মোর কমান্ডে যাবেন, যাওয়ার পরে ওই যে যেগুলো আপনি অ্যাড করেছিলেন সেটা কিন্তু আপনার এখানে আছে, তাই না? অ্যাড করার জন্য আমরা কি করেছিলাম সেটাও কিন্তু এইভাবে মোর কমান্ড থেকেই করেছিলাম, মোর কমান্ডস, এখানে ক্লিক করার পরে আমরা সিলেক্ট করেছি, দেন অ্যাড করেছি। কিন্তু এবার আমার বিদায়ের পালা, মানে এখানে যেটা আছে সেটা আমি রাখবো না, তাহলে আবারও মোর কমান্ডে যাব, যে এটা আমার দরকার নাই, তাহলে এবার শুধুমাত্র রিমুভে ক্লিক করবেন। আবার বুলেট দরকার নাই, সিলেক্ট দেন রিমুভ, এটা দরকার নাই, সিলেক্ট হয়েই গেল, রিমুভ। এখন রিমুভ করার পরে যে কটা আপনার রিমুভ করলেন সেটা এই পাশে চলে আসবে, দেন ওকে দিয়ে দিবেন। এই রিমুভটা কিন্তু একেবারে রিমুভ হয়ে যাওয়া না, এটা প্রোগ্রামের মধ্যেই থাকবে, শুধুমাত্র আপনি এই জায়গা থেকে রিমুভ করতেছেন, দ্যাটস ইট। তাহলে আমরা ওকে দিব, দেখেন আমার ওই অপশনগুলো আর নাই। তাহলে আমি আবার একটু সামারি টানি, যে আমরা এই ভিডিওতে দেখলাম যে একটা এমএস ওয়ার্ড ফাইল কিভাবে ওপেন করতে হয়। আপনি এখানে লিখে দিতে পারেন অথবা ক্লিক করতে পারেন। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, তাহলে আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। আর রিসেন্ট হচ্ছে আমার রিসেন্ট ফাইলগুলো থাকে। আর কোনো কিছু যদি সবসময় আমি উপরে রাখতে চাই, সেটাকে আমি এই এই কার্সার রাখা অবস্থায় এখানে এই পিন বাটনে ক্লিক করব, আর তাহলে সেটা আমার এই পিনে থাকবে, এবং তো সেটা সবসময় আমার এই অপশনের মধ্যেই থাকবে। আচ্ছা, এরপরে আপনি নতুন ওপেন করতে চাইলে এখানে ক্লিক করবেন, দেন নতুন ডকুমেন্ট নিতে চাইলে নিউয়ে, এরপরে যদি আপনি টেমপ্লেট নিতে চান তাহলে এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করবেন। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কাজগুলা করতে চাই। এবার যদি আমি হোমে যেতে চাই তাহলে আমি আবার হোমে যেতে পারবো। তো আমরা এই জিনিসগুলা এই টিউটোরিয়ালে দেখলাম। পরের ভিডিওতে হচ্ছে আমরা আরো যে ইন্টারফেস সম্পর্কে আমরা একটু জানবো, যে আমাদের এখানে অনেকগুলো ইন্টারফেসের অনেকগুলো অংশ এখানে আছে, সেগুলা কোনটা কি আসলে যতটুকু আইডিয়া আমাদের দরকার এতটুকু আইডিয়া নিব, এবং কাজ করতে 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 হচ্ছে তখন আমাদের এই জিনিসগুলা মাথায় থাকবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।